হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে কথা বলবো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আপনারা এই রিক্রুটমেন্টে কী করে অ্যাপ্লাই করতে পারবেন, এর জন্য কী কী অ্যাপ্লিকেশন প্রসেস আছে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে, এর জন্য এজ লিমিট কী থাকবে, সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ অবধি পুরোটা দেখে ফেলুন। এটা একটা ফুল টাইম কন্ট্রাক্ট বেসিক পোস্ট, তো এটা কোনো পার্মানেন্ট জব নয়। আপনারা যারা এটা অ্যাপ্লাই করবেন এটা কিন্তু মাথায় রাখবেন। রিজার্ভ ব্যাঙ্কের এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য কিন্তু শেষ তারিখ হচ্ছে জানুয়ারি 6 তারিখ 2026-এর। তাই আপনারা যারা এতে অ্যাপ্লাই করতে চান প্লিজ এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করে দিন, এরপর কিন্তু এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এবারে আমি ডিপার্টমেন্ট অনুযায়ী বলে দিচ্ছি কোন কোন ডিপার্টমেন্টে কী কী পোস্টে ভ্যাকেন্সি আছে। আমি কিছু ভ্যাকেন্সি এখানে বলে দেবো প্রত্যেকটা ডিপার্টমেন্টের। আপনারা এই নোটিফিকেশনটা এর ফুল ডিটেলস পেয়ে যাবেন। এই নোটিফিকেশনের লিঙ্কটা আপনারা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পুরো ইনফরমেশনটা দেখে নিতে পারবেন। প্রথমে দেখে নিই ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, এতে কোন কোন পোস্ট আছে। প্রথমে আছে ডাটা সায়েন্টিস্ট, তারপরে হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার, তারপরে আইটি সিকিউরিটি এক্সপার্ট, তারপরে আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আইটি প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর, প্রেমিসিস ডিপার্টমেন্টে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এরপর সুপারভিশন ডিপার্টমেন্টে হচ্ছে আইটি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, অপারেশনাল রিস্ক অ্যানালিস্ট, অ্যানালিস্ট ক্রেডিট রিস্ক, অ্যানালিস্ট মার্কেট রিস্ক, রিস্ক অ্যানালিস্ট, অ্যাকাউন্ট স্পেশালিস্ট, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যানালিস্ট, ডাটা ইঞ্জিনিয়ার, ব্যাঙ্কিং ডোমেন স্পেশালিস্ট। এই পোস্টগুলোর ভ্যাকেন্সি রয়েছে গ্রেড অনুযায়ী। আপনারা এই নোটিফিকেশানটায় সবকটা এখানে কী কী পোস্ট রয়েছে আমি সবকটা এখানে বললাম না, সবকটা পোস্ট দেখতে পেয়ে যাবেন। এবারে আমি ডিপার্টমেন্ট অনুযায়ী বলে দিচ্ছি এটার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, জব প্রোফাইল কী লাগবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী আমি বলে দিচ্ছি। ইন ডাটা সায়েন্টিস্ট ডিপার্টমেন্টে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে মাস্টার্স ইন স্ট্যাটিস্টিক্স বা ইকোনোমেট্রিক্স বা ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ডাটা সায়েন্স, এই সাবজেক্টগুলোর উপরে মাস্টার্স কিন্তু লাগবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের। যে দেখে নিন এই পুরো জব প্রোফাইলটা দেওয়া আছে এখানে। আর এখানে পোস্টিং হবে কিন্তু মুম্বাইতে। এই ডিপার্টমেন্ট দেখুন ডাটা ইঞ্জিনিয়ার, এটার জন্য আপনাদের এজ লাগবে 25 বছর মিনিমাম আর ম্যাক্সিমাম 40 বছর। আর এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে বিএসসি বিটেক বা এমএসসি এমটেক ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে, পাইথন, আরএস, এসএ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানা থাকলে আরও ভালো এই পোস্টের জন্য। এর জন্য মিনিমাম আপনাদের 4 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। পোস্টিং হবে, এটাও পোস্টিং হবে মুম্বাইতেই। আর এই ডিপার্টমেন্ট হচ্ছে আইটি সিকিউরিটি এক্সপার্ট। এই ডিপার্টমেন্টে আপনাদের মিনিমাম এজ লাগবে অ্যাপ্লাই করার জন্য 27 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। আর এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে বিএসসি, বিই, বিটেক, এমএসসি বা এমটেক কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশন টেকনোলজিতে। এটার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 5 বছরের। 4 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এজ লাগবে মিনিমাম 27 বছর থেকে 40 বছরের মধ্যে। আর এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে বিএসসি, বিই, বিটেক, এমএসসি, এমটেক ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি। আর এটার জন্য মিনিমাম 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আর এটারও পোস্টিং হবে মুম্বাইতেই। 5 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর, আইটি প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর। এর জন্য মিনিমাম এজ লাগবে 27 বছর আর ম্যাক্সিমাম এজ লাগবে 40 বছর। আর এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে বিএসসি, বিই, বিটেক, বিবিএ ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আর এটার জন্য 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাই। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা করে এডুকেশনাল কোয়ালিফিকেশান আর এজ আর এক্সপিরিয়েন্স লাগবে, সেটা আপনারা এই নোটিফিকেশানটায় পুরোটা দেখে নিতে পারেন। এই যে দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টের এখানে ডিটেলস পুরোপুরি দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন আর নিজেদের ইচ্ছা অনুযায়ী সেই ডিপার্টমেন্টে আপনারা জয়েন করতে পারেন। যে দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়ান হতে হবে বা আপনি নেপাল বা ভুটান থেকে বিলং করলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেরকম আগেই বললাম এর অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে 17ই ডিসেম্বর থেকে 2025-এ আর এটা চলবে জানুয়ারি 6 তারিখ অবধি 2026-এ। তাই এর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান আর রেজিস্ট্রেশন কিন্তু করে রাখবেন। আর এখানে আপনাদেরকে মান্থলি পে করা হবে। এই যে দেখুন এই পে স্কেলগুলোতে লেভেল অনুযায়ী লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এই পে স্কেল অনুযায়ী আপনাদের, এটা যেহেতু কন্ট্রাক্ট বেসিসে পোস্ট তাই এই হিসেবে আপনাদের লেভেল অনুযায়ী আর গ্রুপ অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। আপনাদেরকে এখানে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন মানে আপনাদের এখানে আরবিআই তরফ থেকে থাকার সুবিধাও দেওয়া হবে। যতদিন আপনাদের এই কন্ট্রাক্ট বেসিস পোস্টটা চলবে ততদিন আপনাদের থাকার ব্যবস্থাও দেওয়া হবে আর তারপরে ট্রাভেলিং অ্যালাউন্সও আপনাদেরকে দেওয়া হবে। এটার অ্যাপ্লিকেশন ফি কত
এসসি এসটি পিডাব্লিউডি এই ক্যাটাগরিদের জন্য এখানে হচ্ছে 100 টাকা প্লাস জিএসটি, আর জেনারেল ওবিসি আর ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 600 টাকা করে। এদের স্টাফেদের জন্য কোনো মানে এক্স স্টাফ যারা তাদের জন্য কোনো চার্জ নেই। এবার এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য এজ রিল্যাক্সেশন কী কী পাবেন আপনারা, যদি এসসি বা এসটি হন আপনারা তাহলে মিনিমাম 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন, মানে 5 বছর বেশি বয়সে গিয়েও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি ওবিসি ক্যাটাগরি থেকে হন তাহলে আপনারা 3 বছর বেশি এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু পাচ্ছেন। আর আপনারা যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে হন, মানে আপনারা এখানে আগেও সার্ভিস করেছেন, তাহলে 5 বছর বেশি বয়সে গিয়েও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এইগুলো হলো এটার এজ রিল্যাক্সেশন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এটা অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। এই নোটিফিকেশানটা একটু স্ক্রল ডাউন করে হাউ টু অ্যাপ্লাই বলে সেকশনটায় চলে আসবেন, দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বলে এখানে যে নীল কালারের লেখাটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি সাইট খুলে যাবে, দিয়ে আপনারা এই সাইটে একটু স্ক্রল ডাউন করে এই যে দেখুন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই যে প্রথমে দেখে নিন ফার্স্ট নেম, এখানে আপনারা নিজের ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর নিজের ফার্স্ট নেমটা কনফার্ম করে দেবেন। তারপরে মিডল নেম যদি আপনাদের থাকে মিডল নেমটাও কনফার্ম করে দেবেন। লাস্ট নেম দিয়ে আপনাদের পুরো নামটা এখানে চলে আসবে। এই দেখুন ফুল নেম, এখানে আপনাদের পুরো নাম চলে আসবে। তারপরে আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দিয়ে মোবাইল নাম্বারটাকে কনফার্ম করে দেবেন। আপনার যদি অল্টারনেটিভ কোনো নাম্বার থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন এখানে। দিয়ে ইমেল আইডি দিয়ে দেবেন নিজের ভ্যালিড ইমেল আইডি, দিয়ে ইমেল আইডিটা এখানে কনফার্ম করে দেবেন। দিয়ে আপনাদের যে সিকিউরিটি কোডটা আসবে সেটাও এখানে দিয়ে দেবেন ঠিক মতন, দিয়ে সেভ নেক্সট করে দেবেন। স্টেপগুলো দেখতে পাচ্ছেন, ফটো, সিগনেচার। পরের পেজে গেলে আপনারা ফটো, সিগনেচার এটা আপলোড করে দেবেন, তারপরে নিজের ডিটেলসগুলো আপলোড করে দেবেন, তারপরে সেগুলো প্রিভিউ করতে পারবেন। দিয়ে আবার নিজের যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দেবেন আপনারা, দিয়ে লাস্ট স্টেপ হচ্ছে পেমেন্ট করা। আপনারা এখানে অনলাইন ব্যাঙ্কিং বা ইউপিআই এর থ্রু দিয়ে আপনারা অ্যামাউন্টটা পে করে দিতে পারেন, যত আপনাদের অ্যামাউন্টটা লাগবে অ্যাপ্লিকেশান ফি এর জন্য সেটা আপনারা পে করে দিতে পারেন। তো ওটাই ছিল এটার অ্যাপ্লিকেশান প্রসেস। আরবিআই তরফ থেকে বের করা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকার কথা আমি সব এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর এর অ্যাপ্লিকেশান প্রসেসটাও আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। আপনাদের যদি এর অ্যাপ্লিকেশান প্রসেস, এর রেজিস্ট্রেশন প্রসেস বা এই নোটিফিকেশান নিয়ে আরও কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকে তাহলে আমাকে আমাদের ভিডিও কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।